ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 14 সেপ্টেম্বর 2025 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে প্রথমেই আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে 2025 সালের স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ এ 10 লক্ষেরও বেশি জনসংখ্যার শহরের তালিকায় কোন শহর শীর্ষে ছিল? ইন্দোর ছিল 1 নম্বরে। এখানে আমাদের স্বচ্ছ বায়ু সার্ভে যেটা, এই সম্পর্কে কিছু ওয়ান লাইনের পয়েন্ট দেখে রাখো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এটা আয়োজন করে কেন্দ্রীয় পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রক। শহরগুলোতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আর স্বচ্ছ বায়ু ব্যবস্থাপনা উদ্যোগ মূল্যায়ন করার জন্য। জাতীয় স্বচ্ছ বায়ু কর্মসূচির উপর ভিত্তি করে এটা করা ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম, যেটা স্টার্ট হয়েছিল 2000 সালে। PM10, PM2.5, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই সব কিছুর দূষণ মাত্রা মেপে ঠিক করা হয় যে এয়ার কতটা ক্লিন বা ক্লিন নয়। জনসংখ্যার ক্যাটাগরি অনুযায়ী শহরগুলোকে ভাগ করা হয়, সেই অনুযায়ী এগুলোকে মান দেওয়া হয়। যেমন ধরো 10 লক্ষের বেশি জনসংখ্যার শহর, 3 থেকে 10 লক্ষ জনসংখ্যার শহর, 3 লক্ষের নিচে জনসংখ্যার শহর। র্যাঙ্কিং এর মানদণ্ড থাকে বায়ুর মানের উন্নতি, প্রযুক্তি কিরকম কি ব্যবহার করছে তারা, দূষণ নিয়ন্ত্রণ এবং পদক্ষেপ কিরকম নিচ্ছে, জনসচেতনতার নাগরিক অংশগ্রহণ কিরকম, এইগুলোর ওপরে র্যাঙ্কিং দেওয়া হয়। স্বচ্ছ বায়ু সার্ভে 2025-এ 131টা শহরকে টোটাল অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং এই 131টা শহরের মধ্যেই 2025-এ 10 লক্ষের বেশি জনসংখ্যা ক্যাটাগরিতে শীর্ষ শহর হচ্ছে এই ইন্দোর। এটা কি করে এই ইন্ডেক্সটা? শহরগুলোকে বায়ু দূষণ কমাতে প্রতিযোগিতামূলক করে, যাতে সবাই এই বায়ু দূষণ কমানোর প্রতি আগ্রহী হয় এবং এ ব্যাপারে সচেতন করে। ক্লিন এয়ার সার্ভে অ্যাওয়ার্ড 2025-এ ক্যাটাগরি 1-এ, মানে যেখানে গ্রেটার দ্যান 10 লাখ, যেখানে 10 লাখের বেশি যে শহরগুলো, তার মধ্যে প্রথম স্থানে ইন্দোর, দ্বিতীয় স্থানে জব্বলপুর, তারপরে তৃতীয় হচ্ছে আগ্রা, সুরাট। আর ক্যাটাগরি 2, মানে যেখানে 3 থেকে 10 লাখ পপুলেশন, সেখানে প্রথম স্থানে অমরাবতী, দ্বিতীয় স্থানে ঝাঁসি ও মোরাদাবাদ, তৃতীয় স্থানে আলোয়ার। আর ক্যাটাগরি 3, 3 লাখের কম জনসংখ্যা বিশিষ্ট শহরে দিক থেকে দেখতে গেলে প্রথমে দেওয়াস, তারপরে পারওয়ানু, তারপরে আঙুল। ক্লিন এয়ার সার্ভে অ্যাওয়ার্ড 2024-এ বিভাগ 1-এ জনসংখ্যা 10 লাখের বেশি, সুরাট, জব্বলপুর, আগ্রা। বিভাগ 2, 3 থেকে 10 লাখের মধ্যে ফিরোজাবাদ, অমরাবতী, ঝাঁসি। আর জনসংখ্যা 3 লাখের কম রায়বেরিলি, নালগোন্ডা এবং নালাগোন্ডা। এই হচ্ছে পুরো অ্যাওয়ার্ডের ব্যাপারটা। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, যারা যারা নতুন রয়েছো, আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা ভিজিট করো। ওখানে তোমাদের WBP KP অর্থাৎ পুলিশের SI এবং কনস্টেবলের জন্য ফাউন্ডেশন ব্যাচ উইথ টেস্ট সিরিজ, WBP KP প্র্যাকটিস ব্যাচ উইথ টেস্ট সিরিজ এবং WBP SI রিভিশন ব্যাচ উইথ টেস্ট সিরিজ, এগুলো চলছে একদম কারেন্ট। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও চলছে। সেন্ট্রালের SSC GD MTS CHSL পরীক্ষার জন্য তোমাদের ব্যাচ কোর্স রয়েছে বা MTS এর প্র্যাকটিস ব্যাচ চলছে। রেলওয়ে গ্রুপ ডির ব্যাচও রয়েছে। এগুলো ছাড়াও আরো অনেক এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। এর কোর্স সেকশনে গেলে তোমরা ডেমোতে গেলেই ডিটেলস পাবে এবং নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নাও অথবা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। এই রিলেটেড আরো কোনো জিজ্ঞাসা থাকলে, কোয়ারিজ থাকলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারো। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে তোমরা যুক্ত থাকো অন্যান্য ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য। তারপরে চলে আসবো রামসার কনভেনশনের অধীনে কোন দুটো শহর ওয়েটল্যান্ড সিটি অ্যাক্রিডিটেশন পেয়েছে? এটাও একটু ভালো করে বুঝে নাও। ইন্দোর আর উদয়পুর এই দুটো ওয়েটল্যান্ড সিটি অ্যাক্রিডিটেশন পেয়েছে। ওয়েটল্যান্ড সিটি অ্যাক্রিডিটেশন মানে আর্দ্রভূমি রক্ষা করা শহরকে দেওয়া হয় অ্যাকচুয়ালি এটা। যেমন ধরো এবারে 2025-এ ইন্দোর আর উদয়পুর পেল। আগে রামসার কনভেনশনটা, তার জন্য আমাদের জেনে নিতে হবে এই অ্যাক্রিডিটেশনটা কি সেটা জানার জন্য। রামসার কনভেনশন এটা একটা উদ্যোগ, শুরু হয়েছিল 1971 সালে ইরানের রামসার শহরে এবং এটা কাজ শুরু করেছিল 1975 সালে। গুরুত্বপূর্ণ আর্দ্রভূমি বা ওয়েটল্যান্ড যেগুলো, সেগুলোকে রক্ষা করার জন্য। আর্দ্রভূমি মানে হচ্ছে হ্রদ, নদী, জলাভূমি, ম্যানগ্রোভ, সমুদ্র উপকূল, এইসব।
এটা চালায় ইউনেস্কো, ভারত যোগ দেয় 1982 সালে। আমাদের ভারতের এরকম প্রথম রামসার সাইট হচ্ছে চিল্কা লেক এবং কেওলাদেও ঘানা। চিল্কা লেক উড়িষ্যায় আছে, কেওলাদেও ঘানা আছে রাজস্থানে। এটা 1981 সালে রামসার সাইটের তকমা পায়। এখন বর্তমানে আমাদের 2025 অনুযায়ী 91টা রামসার সাইট আছে ভারতে। বিশ্ব রামসার দিবস 2 ফেব্রুয়ারি পালিত হয়, কেননা প্রথম যেদিন হয়েছিল এটা 2 ফেব্রুয়ারিতেই হয়েছিল। কোন ভারতীয় ইনস্টিটিউট ভারতে প্রথম স্থান এবং বিশ্বের 28তম স্থান অর্জন করেছে? ফিনান্সিয়াল টাইমস মাস্টার্স ইন ম্যানেজমেন্ট এফটি মিম 2025 র্যাঙ্কিং এ। আইআইএম ব্যাঙ্গালোর। এই আইআইএম ব্যাঙ্গালোর এর 2 বছরের পূর্ণকালীন এমবিএ প্রোগ্রাম, পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট, পিজিপি ফিনান্সিয়াল টাইমস মাস্টার্স ইন ম্যানেজমেন্ট এফটিএমআইএম 2025 র্যাঙ্কিং এ ভারত রয়েছে প্রথম স্থানে, বিশ্বে 28তম স্থান লাভ করেছে। এটা একমাত্র ভারতীয় বিজনেস স্কুল যেটা গ্লোবাল টপ 30-র মধ্যে রয়েছে। ওয়ার্ল্ড বিজনেস স্কুলের মধ্যে 1 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ সেন্ট গ্যালেন, সুইজারল্যান্ডে রয়েছে এটা। সেকেন্ড এইচইসি, এটা প্যারিসে রয়েছে। আর থার্ড হচ্ছে ইনসেড, ফ্রান্সে রয়েছে। ফ্রান্স, সিঙ্গাপুরে এগুলোতে এই ইনসেডের ক্যাম্পাস রয়েছে। আর 28তম স্থানে আইআইএম ব্যাঙ্গালোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের জন্য কত টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন? 1200 কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ড বন্যা, প্রধানমন্ত্রী মোদীর ঘোষণা কি কি হয়েছে দেখো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম রিসেন্টলি নিউজে যে উনি দেরাদুনে গিয়ে উত্তরাখণ্ডের বন্যা পরিস্থিতি দেখে রাজ্যের জন্য এই 1200 কোটি টাকা একটা সাহায্য ঘোষণা করেছেন। এই টাকাটা কিসে কিসে খরচ হবে? ভাঙা ঘর বাড়ি নতুন করে বানাতে, রাস্তা মেরামত করতে, স্কুল আবার তৈরি করতে যেগুলো নষ্ট হয়ে গেছে, বন্যায় মারা যাওয়া প্রতিটা পরিবারের জন্য 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, গুরুতর আহতদের জন্য 50,000 টাকা করে সাহায্য দেওয়া হবে, যেসব শিশু বন্যায় অনাথ হয়েছে তাদেরকে পিএম কেয়ারস ফর চিলড্রেন প্রকল্প থেকে সাহায্য দেওয়া হবে। তারপরে ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র বা মিসাইল, এটা কোন দেশের দ্বারা তৈরি হয়েছে? রাশিয়া তৈরি করেছে। তো দেখে নাও ডিটেলসে। রাশিয়ার ইস্কান্দার-কে মিসাইল দিয়ে ইউক্রেনের এক ক্যাবিনেট ভবনে আঘাত করা হয়েছে রিসেন্টলি। তো এটা রাশিয়ার তৈরি একটা ক্রুজ মিসাইল লঞ্চার ভেহিকেল। 8x8 সামরিক ট্রাকের উপর বসানো থাকে এই জিনিসটা। ইস্কান্দার-কে দেখতে অনেকটা ইস্কান্দার এম এর মতো। ইস্কান্দার-কে একটা ক্রুজ মিসাইল বহন করে আর ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল বহন করে। ইস্কান্দার-কে এর আরেকটা নাম হচ্ছে SSC-8। এটা রাশিয়ান সেনাবাহিনীতে ফেব্রুয়ারি 2027 সালে মানে এই রিসেন্টলি যোগ হয় আর কি। এর মূল কাজ হচ্ছে কাছাকাছি দূরত্বের ট্যাকটিক্যাল আক্রমণ চালানো। কোন সংস্থা স্বাধীনভাবে ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল তৈরির জন্য ইসরোর সাথে চুক্তি স্বাক্ষর করেছে? হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, হাল। চুক্তি করেছে কারা? ইসরো, নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড, ইনস্পেস আর হাল। 24 মাসের মানে 2 বছরের একটা চুক্তি। ইসরো হালকে শেখাবে কিভাবে SSLV তৈরি করতে হয়। হাল ভবিষ্যতে একা নিজে SSLV তৈরি করতে পারবে সেরকম সক্ষম করে দেবে ইসরো। এই চুক্তি চলাকালীন 2টো SSLV মিশন হবে ইসরোর সাহায্যে। ভারতের মহাকাশ কর্মসূচিতে বেসরকারি কোম্পানির অংশগ্রহণ যাতে বাড়ে তার জন্য এটা করা হচ্ছে। SSLV মানে হচ্ছে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, ছোট স্যাটেলাইট উৎক্ষেপণ রকেট। একটা 500 কেজি বা তার কম ওজনের স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠাতে পারবে। এটা সাশ্রয়ী মানে কম খরচে দ্রুত এবং সহজে ব্যবহারযোগ্য রকেট। তারপর ভারতের প্রথম বিদেশস্থ আটল ইনোভেশন সেন্টার কোথায় উদ্বোধন করা হয়েছে? এটা আবুধাবিতে করা হয়েছে। প্রথম বিদেশে অবস্থিত অটল ইনোভেশন সেন্টার উদ্বোধন করেছেন ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এটা কোথায় হচ্ছে? আইআইটি দিল্লি আবুধাবি ক্যাম্পাস, ইউইতে। কোন পড়াশোনা শুরু হয়েছে? পিএইচডি এনার্জি অ্যান্ড সাস্টেনেবিলিটির দিক থেকে, বিটেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। উদ্দেশ্য হচ্ছে গবেষণা আর নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা। ভারত আর ইউএইর মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরো মজবুত হবে এটার জন্য। তারপরে সৌদি আরবে মহিলাদের জন্য একটা বিশেষ ক্রীড়া চ্যানেল চালু করতে সৌদি স্পোর্টস কোম্পানির সাথে কোন সংস্থা অংশীদারিত্ব করেছে? অল ওমেন্স স্পোর্টস নেটওয়ার্ক।
প্রথমবার সৌদি আরব মহিলাদের জন্য এরকম একটা বিশেষ ক্রীড়া চ্যানেল চালু করেছে। চ্যানেলের নাম SSC AWSN। কারা করেছে? অল ওমেন স্পোর্টস নেটওয়ার্ক প্লাস সৌদি স্পোর্টস কোম্পানি। AWSN এর সহ প্রতিষ্ঠাতা হচ্ছে হুপি গোল্ডবার্গ। কোথায় দেখা যাবে? MBC শাহিদে 24 ঘন্টা সম্প্রচার হবে। উদ্বোধনের দিনে প্রথমবার সৌদি ওমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচ দেশ বিদেশে দেখানো। এই লিগে খেলছে 20টারও বেশি দেশের মহিলা খেলোয়াড়। সৌদি মহিলাদের খেলাধুলাকে বিশ্বজুড়ে পরিচিত করার জন্য এটা করা হচ্ছে। ভিশন 2030-এর আওতায় অর্থনীতি বৈচিত্র্যময় করা আর নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য এটা করা হচ্ছে, সৌদি আরব করছে। তারপর ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম প্রথম কোন বিমানবন্দরে চালু করা হলো? FTI TTP প্রোগ্রাম, এটা করা হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। FTI TTP ফার্স্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম লক্ষ্য যাত্রীদের জন্য দ্রুত, মসৃণ এবং নিরাপদ ইমিগ্রেশন চেক করা। প্রথম চালু হয়েছিল 2024 সালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটা প্রাইমারি ফেজে। এবার চালু হলো আরো 5টা বিমানবন্দরে, লখনৌ, তিরুবনন্তপুরম, ত্রিচি, কালিকট, অমৃতসর। আর ব্যবহার করতে কারা পারবে এগুলো? ভারতীয় নাগরিকরা, বিদেশি নাগরিকরা, যারা OCI কার্ডধারী আছে। উদ্দেশ্য হচ্ছে লম্বা লাইনে না দাঁড়িয়ে সহজে তাড়াতাড়ি যাতে ব্যাপারটা হয় সেটার জন্য, আর সময় বাঁচানো আর নিরাপদে ভ্রমণ নিশ্চিত করা। তারপরে সম্প্রতি বেঙ্গালুরু শহরের কোন এলাকা জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়েছে? ক্যান্টনমেন্ট রেলওয়ে কলোনি। সরকার 8.6 একর সবুজ এলাকাকে জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। এটা বেঙ্গালুরুর দ্বিতীয় এরকম BHS আর কি। প্রথম BHS হচ্ছে গান্ধী কৃষি বিজ্ঞান কেন্দ্র। এই এলাকায় 371টা গাছ রয়েছে, 50টা ভিন্ন প্রজাতি। এই BHS হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিশেষ ইকোসিস্টেম থাকে। এখানে বিরল, বিপন্ন বা সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ গাছপালার প্রাণী পাওয়া যায়। কোন আইনে এটা ঘোষণা হয়? বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002 ধারা 37। ভারতের প্রথম BHS হচ্ছে নল্লুর তেঁতুল উদ্যান, কর্ণাটকের রয়েছে, 2007-এ হয়েছিল এটা। তারপরে গ্লোবাল স্পিরিচুয়াল ট্যুরিজম কনক্লেভ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে তোমার উজ্জয়িনীতে, মধ্যপ্রদেশ। উজ্জয়িনীতে হচ্ছে আধ্যাত্মিক রাজধানী মধ্যপ্রদেশের সেকেন্ড গ্লোবাল স্পিরিচুয়াল ট্যুরিজম কনক্লেভ, যার শিরোনাম হচ্ছে এইটা, রুহুম্যান্টিক। আর এর আয়োজক হচ্ছে PhD চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সহযোগী সংস্থা পর্যটন মন্ত্রক আর মধ্যপ্রদেশ ট্যুরিজম বোর্ড। পর্যটন অবকাঠামো উন্নয়ন মানে রাস্তা, হোটেল, যাতায়াত ইত্যাদি আরো ভালো করা। তারপর টেকসই ও নৈতিক চর্চা, যেমন ধরো পরিবেশ রক্ষা করে পর্যটন যাতে বাড়ানো যায় সেটা। আর সাংস্কৃতিক বিনিময় মানে ভিন্ন ভিন্ন দেশের মানুষ একে অপরের সাথে সংস্কৃতি বিনিময় করবে। তো এগুলো এই উদ্দেশ্যে করা, এবং ভারতের স্পিরিচুয়াল ট্যুরিজম আরো শক্তিশালী করা, ধর্মীয় আর আধ্যাত্মিক পর্যটনে আরো উন্নতি আনা, এটার জন্য করা হচ্ছে। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। মাঠে কবাডি দলের প্রতিটি পাশে কতজন খেলোয়াড় থাকে? মোট 12 জন, যার মধ্যে 7 জন মাঠে খেলে আর 5 জন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকে। কোন সালে ভারত অলিম্পিকে হকিতে আত্মপ্রকাশ করে? 1928। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, হকির জাদুকর নামে কে পরিচিত? আর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ঐতিহাসিক মৈদাম কোন রাজ্যে অবস্থিত? শেষকালে কমেন্টে জানাও এগুলো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 13 সেপ্টেম্বর 2025 এর কোয়েশ্চেন কি ছিল? 2025 সালে ডক্টর মনমোহন সিং কোন পুরস্কারে ভূষিত হন? PV নরসিংহ রাও স্মৃতি পুরস্কার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্বারা 2025 সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপের 13তম সংস্করণের জন্য চালু করা প্রচারণার নাম কি? উইল টু উইন। বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস কবে পালিত হয়? 11ই সেপ্টেম্বর। আসামের কোন উপজাতি ল্যাংনগ পূজা উদযাপন করে? তিওয়া উপজাতি। নরওয়ের সংসদীয় নির্বাচনে কে টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন? জোনাস গাহার স্টোরে। ভারত কোন দেশে অনুষ্ঠিত বহুপাক্ষিক সামরিক অনুশীলন জাপাট 2025-এ অংশগ্রহণ করেছে? রাশিয়া। ভারত সরকার ADB-র সাথে কত টাকার ঋণ চুক্তি করেছে টেকসই পর্যটনের জন্য? 126.4 মিলিয়ন US ডলার।
কোন আন্তর্জাতিক সংস্থা তামিলনাড়ু ও কর্ণাটকে উপকূলীয় স্থিতিশীলতা এবং ইকো ট্যুরিজম উন্নয়নের জন্য 212.64 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে? বিশ্ব ব্যাংক। আইআইএম আহমেদাবাদের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস কোথায় উদ্বোধন হয়েছে? দুবাই। স্যাজেক্স 2025 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? জেদ্দা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি দ্বারা কোন প্রকল্পটি অনুমোদিত হয়েছে, যার লক্ষ্য বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের রেলওয়ে পরিকাঠামো উন্নত করা? ভাগলপুর দুমকা রামপুরহাট ডাবল রেল লাইন। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।